এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ। মন্দিরের দ্বারোদ্ঘাটন করে এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 17 জুন থেকে রাজ্য জুড়ে প্রসাদ বিতরণ শুরু হবে। ছোট ছোট বাক্সে থাকবে নবনির্মিত মন্দিরের ছবি, সেই সঙ্গে থাকবে জগন্নাথ দেবের প্রসাদ, গজা ও প্যারা। খাদ্য দপ্তরের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যারা রেশন ব্যবস্থার মধ্যে নেই তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। প্যারা ও গজা কী মাপে হবে তা ঠিক করে দেওয়া হয়েছে নবান্নের তরফে। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ কমছেই না। এবার দীঘার জগন্নাথ মন্দির প্রসাদ নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসাদের নাম দিয়ে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা কি বললেন শুনুন একবার। ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে, এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো প্যাড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি।